আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার বান্দাদেরকে ঘোষণা করেছেন, আমার বান্দারা যদি গুনাহ করতে 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 যদি ক্লান্ত হয়ে যায়, আমার বান্দারা যদি গুনাহ করতে করতে যদি ক্লান্ত হয়ে যায়, আমার বান্দারা যেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন আমার বান্দারা নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। আমার বান্দারা গুনাহ করতে পারে, কারণ তারা মানুষ, তারা কোনো ফেরেশতা নয়, ফেরেশতারা কোনো গুনাহ করে না, ফেরেশতারা নিষ্পাপ, নবীরা নিষ্পাপ, মানুষ গুনাহ করবে এটাই স্বাভাবিক। কুল্লু ইনসানিন নিসবাতুন, মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতেই পারে। ভুল করে করে যদি আমার আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহর কাছে যদি ফিরে আসে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন গুনাহ করে তওবা করে যখন আমার দিকে ফিরে আসে, আমার কাছে যখন তওবা করে, আমি আল্লাহ আমার বান্দার পিছনের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার বান্দার পিছনে যদি সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, অপরাধ থাকে, আমি আল্লাহ ক্ষমা করে দেই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ অতীব দয়ালু ক্ষমাশীল। সুবহানাল্লাহ।